ওয়েলকাম টু ফারজানা অ্যান্ড ফাইসালস ব্লগ। আজ আমরা চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আর যাচ্ছি কক্সবাজার। কিছুদিন আগে হলেও ব্যাপারটা অবিশ্বাস্য লাগতো, কিন্তু এখন যা দিনের আলোর মতোই সত্য। কারণ গত 2023-এর নভেম্বরে চালু হয়েছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। আর তাই প্রথমবারের মতো আমরা দুজন কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চেপে চলে যাচ্ছি সরাসরি কক্সবাজার। সাথে যেতে হবে। 7 নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই দেখতে পেলাম আমাদের কাঙ্ক্ষিত ট্রেন যথাস্থানে অবস্থান করছে। আমাদের ট্রেন ছেড়ে যাবে রাত 10:30 আমরা আগেই অনলাইনে প্রায় 10 দিন আগে টিকিট কেটে রেখেছিলাম। ওয়ার্কিং ডে হওয়া সত্ত্বেও অসংখ্য মানুষ কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছে, আর আমরা তো বগি নাম্বার খুঁজে পেতেই আমাদের অবস্থা একদম কাহিল। ফাইনালি আমরা খুঁজে পেলাম আমাদের কাঙ্ক্ষিত বগি। তাহলে চলুন দেখে নেই বগির ভিতরটা কেমন আর আমরা কেমন সিট পেলাম। কক্সবাজার এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অন্তর্গত একটি বিরতিহীন আন্তনগর ট্রেন, যেটি ঢাকা থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করছে। কক্সবাজার এক্সপ্রেসের অন্তর্গত দুইটি ট্রেন রয়েছে, 813 ও 814, যা সপ্তাহে 6 দিন চলাচল করে। এই ট্রেনে 3টি এসি কেবিন, 5টি এসি চেয়ার, 6টি শোভন চেয়ার এবং একটি বিশেষ চেয়ার কোচ আছে। ঢাকা থেকে কক্সবাজার যাত্রাপথে এটি বিমানবন্দর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বিরতি নেয়। যাবতীয় আসন বিন্যাস, সময়সূচি আর ভাড়ার মূল্য তালিকা বিস্তারিত পেয়ে যাবেন বাংলাদেশ রেলওয়ের নিজস্ব ওয়েবসাইটে। গুড মর্নিং কক্সবাজার। আমরা এখন কক্সবাজারে এসে পৌঁছালাম কক্সবাজার এক্সপ্রেসে। এখন আছি ঠিক কক্সবাজারের যেই রেল স্টেশনটা নতুন হয়েছে সেখানে। তো দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই স্টেশনটা আসলে কেমন। কক্সবাজার রেলওয়ে স্টেশন বাংলাদেশের অন্যতম সুন্দর আইকনিক রেলওয়ে স্টেশন, যা একটি ঝিনুকের আদলে তৈরি করা হয়েছে। এটি কক্সবাজার জেলার ঝিলংজা ইউনিয়নের চান্দেরপাড়ায় অবস্থিত একটি 6 তলা বিশিষ্ট রেলওয়ে স্টেশন। স্টেশনটির মোট আয়তন 1,87,000 বর্গফুট। এতে 6টি প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, রেস্তোরাঁ, হোটেল, শপিং মল, লকার, ডাকঘর, কনভেনশন সেন্টার, এটিএম বুথ, প্রার্থনার স্থান তৈরি করা হয়েছে। তো আশা করছি আজকের এই ব্লগ থেকে আপনারা পুরো কক্সবাজার রেলওয়ে স্টেশনের একটি সম্যক ধারণা পেয়েছেন। আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো করে আমাদের পেজের সাথে সংযুক্ত থাকবেন। আর যারা ইউটিউব থেকে আমাদের এই ব্লগটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন। আর অবশ্যই আমাদেরকে মন্তব্য করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি মন্তব্য আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। খুব শীঘ্রই আরো সুন্দর কিছু ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।